হ্যালো, আমি সুহান। আমি আপনাদেরকে আজকে এমন একটা গল্প শোনাতে যাচ্ছি। গল্পটা ছিল হালকা বাতাসের শব্দ, দূরের ট্রেনের হইচই। রাত 11টা, শেষ ট্রেনটা ছাড়বে। ঠিক 11টা 15তে স্টেশনটা প্রায় ফাঁকা। শুধু কয়েকটা ঝিম ধরা বাতি আর বাতাসে উঠতে থাকা শুকনো পাতা। আরিফ প্ল্যাটফর্মে বেঞ্চে বসে আছে। তবে শুরু করার আগে বলে নেই, আমাদের গল্পের মূল চরিত্রে আছেন আরিফ নামের ছেলেটি। তো আমরা গল্পে চলে যাচ্ছি। আরিফ, সে তো প্ল্যাটফর্মে বসেছিল, চোখে ক্লান্তি, মনে অদ্ভুত অস্থিরতা। হঠাৎ সে দেখলো সামনের লাইট পোস্টের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, খোলা চুল, চোখ দুটো অদ্ভুত শান্ত কিন্তু ভীষণ গভীর। মেয়েটা এগিয়ে এসে বলল, এই ট্রেনটা কি শহরের দিকে যাবে? আরিফ একটু অবাক হলেও বলল, হ্যাঁ, কিন্তু এই সময় একা। মেয়েটা হালকা হাসলো। আমি সব সময় একাই যাই এবং একাই থাকি। ট্রেন প্রায় ফাঁকা, দুজন পাশাপাশি বসছে। মেয়েটা নিজের নাম বলল, মায়া। আরিফ বলল, তোমাকে কোথায় নামতে হবে? মায়া জানালা দিয়ে বলল, আমি শেষ স্টেশনে নামবো। অদ্ভুত ব্যাপার হলো, এই ট্রেনের শেষ স্টেশন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, কেউ আর ওইদিকে যায় না। আরিফ বলল, এই স্টেশন তো এখন পরিত্যক্ত। মায়া তখন বলল, সবাই তাই ভাবে, কিন্তু আমি তো জানি সত্যটা। তার চোখে হালকা জল টিকটিক করছিল। মায়া ধীরে ধীরে বলতে শুরু করলো, 4 বছর আগে এই ট্রেনে আমি আর আমার প্রেমিক ফিরছিলাম। ও আমাকে বলছিল শেষ স্টেশনে নামবে। আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেনে লাইনচ্যুত হয়। হঠাৎ ব্রেক কষার শব্দ, কল্পনায় শহরে আমি হারিয়ে যাই। সেদিন অনেকেই মারা যায়, কিন্তু কেউ জানে না আমি এখনো অপেক্ষা করি। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে তুমি? আরিফ এভাবে বলল। মায়া শুধুই হাসছিল। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। ক্যাবিনে কুয়াশার মতো ধোঁয়া। ট্রেন থেমে গেল একটা অন্ধকার স্টেশনে। বোর্ডে লেখা, শেষ স্টেশন, যেটা নাকি বহু বছর আগেই বন্ধ। মায়া দাঁড়িয়ে বলল, চলো, আমাকে নামতে হবে। আরিফ ভয় পেলেও অদ্ভুত টানে ওর পিছু নিল। প্ল্যাটফর্মে কেউ নেই, শুধু ভাঙা গড়ি থেমে আছে 11টা 17 মিনিটে। মায়া বলল, ও আমাকে বলছিল সে ফিরবে, আমি প্রতি রাতে অপেক্ষা করি। হঠাৎ আরিফের ফোন নেটওয়ার্ক চলে এলো। সে গুগল সার্চ করলো, দুর্ঘটনার খবর, 4 বছর আগের রিপোর্ট। মৃতদেহের তালিকার নাম মায়া রহমান। আরিফের হাত কাঁপতে লাগলো। সত্য প্রকাশ হচ্ছে আরিফের কাছ থেকে। আরিফ পিছনে তাকিয়ে দেখলো মায়া নেই। দূরে ট্রেনের হইচই। হঠাৎ কানে ফিসফিস আওয়াজ, তুমি কি আমায় ছেড়ে যাবে? আরিফ ঘুরে দাঁড়ালো। মায়া ঠিক সামনে, কিন্তু এবার তার মুখে পোড়া দাগ, চোখ দুটো ফাঁকা। তুমি তো আমাকে ভালোবাসতে পারো, তাই না? তার হাত ঠান্ডা বরফের মতো। আরিফ দৌড়াতে চলল, কিন্তু পা নড়ছে না। কেনই বা পা নড়বে? এরকম ভাবে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়লে কারই বা দৌড়াতে মনে চায়? হ্যাঁ, সবাই দৌড় দেয়, বাট কেউ তো আর দৌড়াতে পারে না, সে সেই স্থানেই থেমে থাকে। হ্যাঁ, এরকম অভয় কাণ্ড সবার সঙ্গে হয়, মানে কিছু কিছু পাবলিকের সঙ্গে হয়, এই আর কি। মায়া কাঁদতে লাগলো। আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি শুধু অপেক্ষা করি যে আমাকে সত্যি ভালোবাসবে, সে আমার সাথে থাকবে। আরিফের বুকের ভেতরটা অন্তত কষ্ট পাচ্ছিল। আরিফ বলছিল, আমি তোমাকে ভয় পাই। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। হঠাৎ চারপাশে বদলে গেল। তখন সকালও হয়ে যাচ্ছিল। আরিফ জেগে উঠল স্টেশনের বেঞ্চে। সকাল 6টা বাজে তখন। লোকজন ভিড় করছে, কেউ বলছে রাতে, আবার কেউ নাকি শেষ ট্রেনে উঠে নিখোঁজ। আরিফ নিজের হাতের দিকে তাকালো। তার হাতে একটা পুরনো লকেট, ভেতরে ছবি, মায়া এক অচেনা ছেলের। পিছনে লেখা, আমি অপেক্ষা করব। তো আজকের গল্প এতটুকুই। তো গল্পের নামটা ছিল, এই ট্রেনটা কি শহরের দিকে যাবে? গল্পের মূল চরিত্রে ছিল আরিফ নামের ব্যক্তি।
গল্পের নায়িকা ক্যারেক্টার বা নায়িকা সিনে যে ছিল তার নামটি ছিল মায়া। আজকের গল্প এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো জানি না আমার গল্পগুলো কেমন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির প্রতি দায়িত্ববোধ হবেন এবং ফ্যামিলির সকল পার্সনকে সবাই দেখে শুনে রাখবেন। বাই বাই, টাটা।